আজকে রান্না করব বাংলাদেশের লোকাল একটা রেসিপি। তো বেশি সময় নিয়ে রান্না করব না, খুবই ঝটপট রান্না করব। তো আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো দিয়ে আমি এখন নেড়ে চেড়ে সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, মানে হালকা ভেজে নিচ্ছি। আর আমি এখানে যেটা করব সেটা হচ্ছে কিছু দেশি চিংড়ি মাছ নিয়েছি, নদীর ছোটো চিংড়ি, আর হচ্ছে পুঁটি মাছ। তো এটার সাথে আরও যদি 2-3 পদের মাছ থাকে সেটাও কিন্তু থাকলে খুবই স্বাদ লাগে। তো আমি এখানে স্বাদ অনুযায়ী লবণও অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব হচ্ছে হলুদ মরিচ। তো আমি মরিচটা একটু কমই দেবো, যেহেতু আমি মরিচটা খুবই কম খাই। তো সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ এরকম হলুদ, আর 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ি, আর 1/2 চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ি দিচ্ছি। এখন এগুলোকে দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এটাতে, মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে মেশানোর জন্য। এখন সবগুলো মশলা ভালো করে নেড়ে ছেড়ে যে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি সেগুলোকে এটাতে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন মাছগুলা কিন্তু খুবই সুন্দর এবং দেখতেও খুবই লোভনীয়, খাইতে কিন্তু খুবই স্বাদ। তো মাছগুলো আর একটু ছোটো হলেও সমস্যা নেই, ছোটো মাছ আরও বেশি স্বাদ লাগে। তা এখন মাছগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি হালকা করে। আর এখন আমি মিডিয়াম একটু জল দিয়েছি, মানে পানি দিয়েছি, মাছটা যাতে সিদ্ধ হয় এবং খেতে খুবই ভালো লাগবে। তো আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম প্রায় 5-6 মিনিটের মতো। তো পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে, শেষের দিকে একদম শুকিয়ে যাবে, ভিজা ভিজা হবে। তো আমি অনেকগুলো ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা আমার কাছে খুবই ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী ধনেপাতাটা দিবেন। এখন আমি আবারও কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 2-3 মিনিটের মতন। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো আর একটু সময় চুলায় রাখলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু খুবই ঝটপট এবং অল্প সময়ে করা যায়, কিন্তু এটার স্বাদ একদম অতুলনীয়, বলার মতো না। একবার ট্রাই করে দেখতে পারেন বাসায়। তো আমার রেসিপি কিন্তু প্রায় তৈরি, আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব। তো আমার রেসিপি তৈরি। তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।